আমার ভাই সাইফুলকে শহীদ করে দেওয়া হয়েছে। আর এই শহীদের পিছনে আমি একটা প্রশ্ন তুলতে চাই যে ভাই, যখন আমি প্রথম আলোর সামনে গিয়েছিলাম বক্তব্য দিয়ে যখন আসতেছিলাম, তখন তো ঠিকই আমাকে নিয়ে গিয়ে প্রথম আলোর অফিসে নিয়ে গিয়ে আমাকে পিটাইছেন। তো আপনাদের আমাকে যখন নিয়ে গেছিলেন তখন তো আইন শৃঙ্খলা বাহিনীর 20 জন লোক ছিল, গোয়েন্দা সংস্থার লোক ছিল, পুলিশ প্রশাসনের লোক ছিল। তা আমার ভাইকে যখন শহীদ করা হইতেছিল তখন আপনারা বসে বসে ঘাস কাটতেছিলেন ভাই, আপনারা বসে বসে ঘাস কাটতেছিলেন। এই গোয়েন্দা প্রশাসন, এই হাঁটুভাঙ্গা প্রশাসন দিয়ে আমরা কি করব, যেখানে হিউম্যান সিকিউরিটি 1% পর্যন্ত নাই। আরে ভাই, একটা লোককে দিনে দুপুরে রাস্তায় জবাই করে দেয়া হচ্ছে, আর আমার দেশের গোয়েন্দা প্রশাসন তারা জানে না তাদের কাছে এরকম একটা ঘটনা ঘটবে, তাদের কাছে আগে থেকে কোনো তাই নিউজ আপডেট নাই, কোনো ক্যালকুলেশন নাই, কোনো কিচ্ছু নাই। ইভেন প্রতিটা আইন শৃঙ্খলা, এই যে আমার ভাইকে শহীদ করে দেওয়া হলো, এর পিছনে আমি তো মনে করি ওই হাইকোর্ট এরিয়ার আশেপাশে যতগুলা থানা আছে, যতগুলো কমিশন আছে, সবগুলার চেয়ারম্যান এবং সবগুলার দায়িত্বে থাকা ওসি এসআই সবগুলাকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। এরা একদম ব্যর্থতার প্রকাশ করেছে, ওদের ব্যর্থতার জন্যই আমার ভাইকে শহীদ হতে হয়েছে ইসকন জঙ্গি সংগঠনের হাতে। এই জঙ্গি সংগঠনের হাতে আমার ভাইকে শহীদ হতে হয়েছে। আজকে আমার ভাই যখন শহীদ হলো, তারপরও আমরা কি দেখতেছি, আমাদের নিউজ মেইন স্ট্রিমের নিউজগুলোর দিকে তাকান ভাই, আমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, আর মেইন স্ট্রিমে সময় নিউজের স্ক্রলিংটা দেখেন ভাই, প্রথম আলোর হেডলাইনটা দেখেন ভাই, ডেইলি স্টারের হেডলাইনটা দেখেন ভাই, দেশ টিভির হেডলাইনটা দেখেন ভাই। ভাই, এগুলা আমাদেরকে দেখে আমরা অবাক হয়ে গেছি। এগুলা ছিল আমাদের জন্য কাটা গায়ে লবণ দেওয়ার মতো ভাই। এগুলা নিয়ে আপনারা যদি সিদ্ধান্ত না নেন, তাহলে আপনারা লিখে রাখেন, খুব শীঘ্রই আপনাদের অধঃপতন একদম সন্নিকটে। ইসকন, আরে ভাই, যেখানে শেখ হাসিনাকে সরানোর জন্য সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে, সেখানে একটা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে বাংলাদেশের লোকেরা আমরা এক হতে পারতেছি না। তাহলে কি আমরা বুঝে নিব এই জঙ্গি সংগঠন ইসকন, এই ইসকন জঙ্গি সংগঠন শেখ হাসিনার চাইতো অনেক বেশি সাইকো, অনেক বেশি স্বৈরতন্ত্রী? আমরা কি এটা বুঝে নিব যে শেখ হাসিনার থেকেও ইসকন অনেক বেশি শক্তিশালী? ভাই, আমি যতটুকু জানি 70-এর দশকে আমার দেশে ইসকন এসেছিল, 1971 সালে আমার দেশ স্বাধীন হয়েছিল। আপনারা আমাকে বলেন, আমি একদম ভাই গ্যারান্টি দিয়ে বলতেছি, বাংলাদেশে ইসকন এখন পর্যন্ত কোন মিনিস্ট্রির আন্ডারে রেজিস্টার ভুক্ত নয়। আর যদি রেজিস্টার ভুক্ত হয়ে থাকে, তাহলে দ্য গভর্নমেন্ট শুড বি ক্লিয়ার আজ what the ministry they give the registration for the ISKCON। গভর্নমেন্টকে অবশ্যই এই বিষয়টাকে ক্লিয়ার করতেই হবে যে কোন মিনিস্ট্রির আন্ডারে ইসকন রেজিস্টার ভুক্ত আছে, আর ইসকনকে এই মুহূর্তে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে তাদের বাধাটা কোন জায়গায়। তারা গভর্নমেন্টকে যেই আসুক, তাকে এই বিষয়টা বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। ভারতের ব্যাপারে ভাই একটা কথা বলি, বাংলাদেশের জনগণ মরে যেহেতু যাব, শুনে রাখেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের জনগণ পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তি না করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারবে না। এটা আপনারা লিখে রাখেন। সামরিক বন্ধু চুক্তি কি আমি আপনাদেরকে বলি, আপনারা দেখবেন ন্যাটো চুক্তি দেখেন, সামরিক বন্ধু চুক্তি, ন্যাটো অন্তর্ভুক্ত যদি এক দেশের উপরে কেউ হামলা করে, তাহলে ন্যাটো অন্তর্ভুক্ত সবগুলা দেশ গিয়ে ওই দেশের এগেইনস্টে লড়বে। এটাই হচ্ছে সামরিক বন্ধু চুক্তি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তিতে না জড়াবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন থেকে এক ফোঁটা মুক্ত হতে পারবে না। হোক সেটা কথার দিক থেকে, হোক সেটা বর্ডারের গুলির দিক থেকে, হোক সেটা ইসকনের দিক থেকে, হোক সেটা নিউজ মিডিয়া আউটলেটের দিক থেকে, প্রোপাগান্ডার দিক থেকে, কোন দিক থেকে মুক্তি হতে পারবে না। আপনি যদি বাংলাদেশের হিউম্যান সিকিউরিটি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে প্রথমে ভারতের এগেইনস্টে আপনার পলিসি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের হাঁটু ভাঙ্গা ফরেন পলিসি দিয়ে আপনি কখনো ভারতকে ডিল করতে পারবেন না। বাংলাদেশের এই গাঁজাখড়ি ফরেন পলিসি কে বানাইছে ভাই, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নাই? এই শুয়ারের বাচ্চা মার্কা ফরেন পলিসি কোন বেয়াদফে গাঁজা খাইয়ে বানাইছিল?
একটা কথা মনে রাখবেন, শত্রুকে যদি আপনি বন্ধু না বানান তাহলে এটা ফরেন পলিসি হিসাবে কখনো টিকতে পারবে না। শত্রুকে আপনাকে বন্ধু হিসাবে নিতে হবে, দ্যাট ইজ দ্য ফরেন পলিসি। আপনি ওই গাঁজাখুরি সিদ্ধান্ত, ওই গাঁজাখুরি ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে মৈত্রতা নয়, এইভাবে এই গাঁজাখুরি, এই হাঁটু ভাঙ্গা গাঁজাখুরি পলিসি দিয়ে ফরেন পলিসি কখনো চলবে না। এই যে ভারত আজকে বড় বড় কথা বলে না, ভারত আজকে বড় বড় কথা বলে না, আগামীকালকে আপনি বলেন যে পাকিস্তানের সাথে সামরিক বন্ধু চুক্তি করব, দেখবেন পরশুদিন থেকে ভারতের মুখ স্টপ হয়ে যাবে, ভারতের মুখে তালা লেগে যাবে। হোক সেটা শব্দের দিক থেকে হোক সেটা বর্ডারে গুলি চালানোর দিক থেকে হোক সেটা আমাদের বর্ডারে পানি ছেড়ে হোক। বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, এই দেশের সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা আমার দেশে কোথায় বসবাস করে? বর্ডার কেন্দ্রিক বসবাস করে। আর যখনই বন্যা শুরু হয়, আপনারা দেখেছেন ভারত কিভাবে আমার দেশে পানি ছেড়ে দেয়, দেখেছেন? আপনারা বর্ডারে থাকেন, আপনারা সবচেয়ে বেশি বর্ডার কেন্দ্রিক বসবাস করেন, অথচ বন্যা যখন শুরু হয় তখন ভারত কিভাবে গেট গুলা খুলে দিয়ে আপনাকে মারার চেষ্টা করে। আপনি কি বুঝেন না? একটা কথা মনে রাখবেন ভাই, আপনি হিন্দু হতে পারেন কিন্তু ভারত আপনাকে হিন্দু দিয়ে বিবেচনা করে না, ভারত আপনাকে বিবেচনা করে ইউ আর বাংলাদেশি সিটিজেন, আপনি বাংলাদেশি নাগরিক। ভারত আপনাকে শত্রু হিসাবে বিবেচনা করে। একজন ভারতীয় একজন বাংলাদেশি নাগরিককে কখনো বন্ধু ভাবতে পারে না। একজন হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি সে বাংলাদেশি হয় এজ এ হিন্দু রিলিজিয়ান, যদি বাংলাদেশের কোন হিন্দু ব্যক্তিও হয়, ভারত তাকে হিন্দু হিসেবে বিবেচনা করে না, ধর্মের দিক থেকে বিবেচনা করে না। ভারত তাকে এজ এ বাংলাদেশি হিসেবে বিবেচনা করে এবং তাকে শত্রু মনে করে। যার কারণে আমরা দেখেছি বিভিন্ন সময় ভারত যখন গেটগুলা খুলে দেয়, পানির গেটগুলো উন্মুক্ত করে দেয়, তখন আমাদের হিন্দু ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়। আপনারা দেখেন, আপনারা বুঝার চেষ্টা করেন। আপনারা মনে করেন ওই দেশ হিন্দুত্ববাদী দেশ, ওই দেশ আপনাদেরকে সাপোর্ট করবে। নো, নেভার, কখনো না। ওই দেশ আপনাদেরকে হিন্দু মনেই করে না। ওই দেশ আপনাদেরকে এজ এ বাংলাদেশি হিসেবে ট্রিট করে, এজ এ বাংলাদেশি শত্রু হিসেবে ট্রিট করে। গত কিছুদিন আগে একজন ভাই মারা গেছে, একজন বোন মারা গেছে বর্ডারে। দুইজনই ছিল হিন্দু রিলিজিয়ান ব্যক্তি, একজনের নাম স্বর্ণা দাস রায়, আরেকজনের নামটা আমার ঠিক মনে নাই, কিন্তু দুইজনই ছিল হিন্দু রিলিজিয়ান ভিত্তিক। তাহলে ভারত কি এই লোকগুলাকে, ভারত জানে যে বর্ডার কেন্দ্রিক যতগুলা লোক বসবাস করে তার মধ্যে মেজরিটি অফ পার্সন হিন্দুস, কিন্তু তারা ধর্মের দিক থেকে বিবেচনা করে না। তারা আপনাকে এজ এ বাংলাদেশি শত্রু হিসেবে তুলনা করে এবং বিবেচনা করে, যার কারণে যখনই আপনি বর্ডারে যান তখনই সে গুলি করে মেরে ফেলে।